সাধন ও সমরে যাব কেমন করে, তাই তুমি আমার কাছে শুনি যে বাড়ি কারখানা খুলবা নাকি? এরকম কোনো ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, তবে যদি কেউ মন প্রাণ দিয়ে শোনে, বুঝলি, এটা আমার বিশ্বাস। আমার গুরু পরম্পরায় যে বিধান, যদি কেউ মন প্রাণ দিয়ে ধারণ করে, আমার মনে হয় আজকে থেকে তার মরা বন্ধ হবে। কিন্তু যদি একা একা চেষ্টা করে তাহলে মরবে। ওটা গুরু আশ্রিত হয়ে জানতে হবে। জয়নি তাই গুরু হরি বল। শোন তাহলে কিভাবে মরবে না, কি করে বিন্দু রক্ষা হয়, শোন। ওরে ভগে দিয়ে বান সাধ পঞ্চবান, ওর তো লজ্জা করলো না, আমার তো বলতে লজ্জা করতেছে। বলবো যাক। ওরে ভগে দিয়ে বান সাধ পঞ্চবান, এ সাধনের সন্ধান পাবি গুরুর কাছে। সাধন সমরে যেও না এবারে, গেলে পতন হবি। ওরে সাধন সমরে যেও না এবারে। একটু শুনতে দে। যেমন অর্জুনের বান লক্ষ্য ভেদিবারে, অধদৃষ্টি রেখে অর্জুন ঊর্ধ্বের কার্য সারে। যেমন অর্জুনের বান কেমন, উপরে একটা চক্র, আর এই চক্রের উপরে একটা মাছ, ওই মাছটাকে লেজে দড়ি দিয়ে এইভাবে দিয়ে দিছে এরকম। আর ঠিক এর নিচে একটা পাথরের বাটির ভিতরে জল দিয়ে, তাহলে ওই ছাপাটা দেখা যাবে। এবার ওই নিচের দিকে তাকিয়ে যদি কেউ ওই চক্র ভেদ করে যদি মাছের চোখে লাগাতে পারে, তাহলে দ্রৌপদী সে লাভ করবে। হ্যাঁ, সেই এই নারীকে জয় করবে যদি এই চক্র ভেদ করে যদি সেখানে কেউ লাগাতে পারে। যেমন অর্জুনের বান লক্ষ্য ভেদিবারে, অধদৃষ্টি রেখে অর্জুন ঊর্ধ্বের কার্য সারে। হবে সেই নারী পরম সতী, যে বোধে নাই আর নিজের প্রতি। হবে সেই নারী পরম সতী, যে বোধে নাই আর নিজের প্রতি। ওরে এ সাধনের সন্ধান পাবি গুরুর কাছে। সাধন সমরে যেও না এবারে, গেলে পতন হবি হবি। তোমায় বলি বারে বারে যেও না এবারে। তারপরে ভালো করে তাকাইয়ে দেখা যায় নাকি, উলঙ্গিনী উন্মত্ত যিনি অসিধরা, তোর সাধন সমরে তোরে দিতেছে পাহারা। এই তোকে একটা প্র্যাকটিক্যাল একটা কথা বলি। ধর তুই রাত্রে বিছানায় শুয়ে আছিস, একটা সার্ফক আছে নিস তো,
একটা সারপোকা যদি তোর পার কাছ দিকে উঠে একবারে এই দিক দিয়ে উঠতে 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 যদি গলার পাশ দিয়ে বেরোই চলে যায়, আর ওই সারপোকারে যদি বলি তুই কি কি দেখলি, কত দেখি কি গাই দিয়ে শুয়ে আছে মানুষটা, বলতে পারবে? কে বলতে পারবে না? উলঙ্গিনী উন্মত্ত যখন অসি ধরা, তোর সাধন সমরে তোরে দিতেছে পাহারা। কোনো পথ নাই, কোনো বুদ্ধি খাটবে না, তুই যারাই বুঝিস না কেন। যা 2-4-10 দিন তুই চেষ্টা করে আয়, তারপর এসে আমার ফোন করিস যে আমি পারি, তবেই বুঝবো তোকে পুরুষ। সেই দিন তোকে পুরুষ বলে সম্মানে সম্মানিত করা হবে। সেই দিন বলা হবে তুমি স্বামী, আর যদি না পারো তাহলে তুমি আসামি। আসামি মানে যাইয়ে যাইয়ে যারা ধরা পড়ে তারা কি আসামি নিয়ে, তার মানে স্বামী হয় নাই। স্বামী সেই দিন হবি যেদিন আর ধরা পড়বি না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ হ্যাঁ, যেদিন আর ধরা পড়বি না সেই দিন তুই দাবি করতে পারিস যে আমি সংসারে স্বামী হয়ে এসেছি একটা নারীর, আমি স্বামী। আর যতদিন না পারবি ততদিন আসামি। হ্যাঁ, একটু ভাবনা, এই যে কত স্বামী, স্বামী অক্ষয়ানন্দ, স্বামী চিন্ময়ানন্দ, স্বামী প্রজানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, ওরা জীবন একটা মাইয়ে মানুষ ছিল না, ওরা সারা দেশ ভরিয়ে মানুষের স্বামী। আর তুমি এত সুন্দর এত টাকা খরচ করে একটা বিয়ে করছো, তুমি ওই যে আসামি। তুমি একটু স্বামী হইতে পারলা না, তুমি হইলে আসামি। হ্যাঁ, তোমাকে স্বামী হতে হবে। হ্যাঁ বুঝলা, তোমাকে স্বামী হতে হবে বন্ধু। টাকা পয়সা গাড়ি বাড়ি রূপ যৌবন থাকলে ধনী হয় না, সংসারে সুখী না, বুঝলি? সুখ তো তখন হবে। হ্যাঁ, কোনো কিছু চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু চাই না, শুধু একটা মনের মানুষ যদি থাকে পাশে, সেই হয় জগতে সুখী। আর যতই তোর অর্থ সম্পদ টাকা পয়সা থাক, যদি তোর একটা মনের মানুষ না থাকে, তোর মতন দুঃখী আর এই সংসারে নাই, বুঝলি? তোর মতন কপাল পোড়া হতচ্ছাড়া, বুঝলি? আর সেইখানে পৌঁছাতে হলে তোকে এই সাধন ঘরে আসতে হবে। হ্যাঁ, তোকে এই ঘরে আসতে হবে, কালাচান বিদ্যালঙ্কারের ঘরে আসতে হবে, তবেই সংসার জীবনটা সুখী হবি, তবেই তুই দাবি করতে পারিস যে আমি সংসারী। আর তা না হলে সারা জীবন ওই ঠেলা ধাক্কা খাইয়া রোগে শোকে জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। ভালো করে লিখে রাখ আজকে দিন তারিখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব প্র্যাকটিক্যাল কথা। এগুলো আর একটু রাইতে ভালো হইতো, আর কিছু লোক চলে যাইতো, অল্প কয়টা লোক থাকতো, তাইলে একেবারে কলার সিল্কে ফেলাইয়া বলা যাইতো। হ্যাঁ, বহু লোকের মধ্যে এসব কথাবার্তা হয় না, বুঝলি? এই অল্প কয়জন লোক থাকে, বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে এই নাম প্রেম রসের আস্বাদন। হ্যাঁ বুঝলি না, এ শুধু ধানের রাটে ওল বিক্রি করার মতন ব্যবসা। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সাধনের সন্ধান পাবি গুরুর কাছে, সাধন সমরে যেও না এবারে, গেলে পতন হবি হবি রে। সাধু পঞ্চবান, পাঁচটা বান কি? মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই পাঁচটা। মদন বৈশে বাম নয়নে, মাদন বৈশে দক্ষিণ কোণে, দুইটা আর একটা মুখে, বাকি দুইটার নাম কওয়া হবে না। জয় নিতাই গৌর হরি বল। ওটা যার যার গুরুর কাছ থেকে শুনে নেবে। এই পাঁচটা বানের সন্ধান যদি কেউ পায়, তখন নয়নে নয়নে বান বরিশনে তাহাতে উপজীবে পি, অধরে অধরে সুধারস বাণী তাহাতে বিহাইবে রি, আর হিয়াই হিয়াই বিরাস পরশ করিতে তাহাতে বিহাইবে তি। এর নাম পি রি তি। এ তিন অক্ষর যাহার মরমে, তাহার আর কৃষ্ণ ভজনের ভাবনা কি?
তখন নদীতে নামিবি, সাঁতারও কাটিবি, একুলো ওকুলো দুকুলো করিবি, তবু তো বেনি ভিজাবি না, তোর যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবি না। জয় জয় রাধা গোবিন্দ দিকে মানন্দে হরি হরি বলবো। তারপরে সিঙ্গার রস বুঝিবে কে, সব রসের সারাই সিঙ্গারে। সিঙ্গার ভজে যেজন রসিয়া, নায়ক নায়িকা দুইজন এই সিঙ্গার রসের মূরতি হন। এ আর বলা যায় না রে, মেলা বেশি বলিয়ে ফেলানি হচ্ছে বুঝলি। এত দামি মাল এত সস্তায় বেচা মুশকিল বুঝলি। হ্যাঁ, এ আর বলা যায় না। এরপরে বলতে হলে তোর গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, তাছাড়া হবে না। কি বোঝা গেল? যেমন সমুদ্র মন্থনে সুধা উপজিল, যার যা ভাগ্যে সেথায় সেটাই গেল। সমুদ্র মন্থন ছিল, আপনারা ক্যালেন্ডার দেখেছেন না? মহাভারতে আছে। এখনো তো সমুদ্র মন্থন হচ্ছে। হরিবল হরিবল। এখনো সমুদ্র মন্থন হচ্ছে না? আর সেখানে সমুদ্র মন্থন হচ্ছে, একদিকে দেবতারা আর একদিকে অসুর। জয়নিতাই গৌর হরিবল। একদিকে অসুরের দল আর একদিকে দেবতারা। মৈনাক পর্বত দিয়ে বাসুকি নাগ দিয়ে মৈথন হচ্ছে। আর জীব রূপে শিব ওই মন্থনে গিয়ে যখন বিষ উঠতে খাইয়ে খেয়ে রোজ রোজ মরতেছে। জয়নিতাই জীব রূপে শিব, জীব রূপে শিব। যত্র জীব তত্র শিব, যত্র জীব তত্র শিব। ওইখানে যাইয়ে যাইয়ে ওই যে বিষ উঠতেছে আর খাইয়ে খাইয়ে মরতেছে বুঝলি। এখন এই মরণ বারণ হবে কবে? এই যখন শিব ঠাকুর গেল এই মন্থনে, বিষ খাইয়ে তো পড়ে আছে সমুদ্রের পারে। হ্যাঁ, নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মার কাছে কয়, ও মা সর্বনাশ হয়ে গেছে। কি কয়? বাবা মরিয়ে গেছে। কয় কে? কয় ওই যে সমুদ্রের পারে যাইয়ে বিষ খাইয়ে বাবা মরিয়ে গেছে। যদি দেখার ইচ্ছা থাকে তাড়াতাড়ি যাই একটু দেখে আসো। অত বড় ফেয়াটা যদি টান হয়ে পড়িয়ে থাকে সমুদ্রের ভারে, তাড়াতাড়ি যাও চলে। মা ছুটতে ছুটতে গেছে, যাইয়ে দেখে যে প্রাণটা আছে। মা তাড়াতাড়ি কোলে নিয়ে একেবারে দেশে স্তন ওই শিবের মুখের মধ্যে ঢুকাইয়ে, জয়নিতাই গৌর হরিবল। হ্যাঁ, নিজের স্তন যখন শিবের মুখের মধ্যে দিছে, শিব তো একেবারে তো জ্ঞান হারা হয় না, একটু তো চেতন আছে, ওই যে হুশ আছে তো। ওই তার গলা গেছে শু হইয়ে কি করবে? গলা শু হয়ে যায় তো। ওই তখন ওই অমৃত বেশ টানি টানি খাইছে ভালো করিয়া। খাইতে 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 শিবের দেহে প্রাণ আসে গেছে। যখন বাইসে গেছে, এখন তাকাই দেখে যে দুর্গা কোলে করে রয়েছে, দুর্গার দুধ খাচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুর কয় সর্বনাশ হয়ে গেছে। কয় কি? কয় আমি যে তোমার দুধ খাইছি এ কথা যদি সারা দেশের মানুষে জানে, তাইলে তো আর আমার কেউ পুজো দেবে না ভগবান কয়ে। হ্যাঁ, মা বললো ঠাকুর আমার কথা নেবে। এই সৃষ্টি জগতে আজকের থেকে প্রত্যেকের দুধ প্রত্যেকে খাবে, কিন্তু কেউ কারোর কাছে কবে না। জয়নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, কয় প্রত্যেকের দুধ প্রত্যেকে খাবে, কিন্তু কেউ কারোর কাছে কবে না। যদি কয় কোন কায়দায় কবে না? আচ্ছা, যদি জিজ্ঞাসা করি, ওই যে ছোট বাচ্চাটা যে মার কোলে আছে, ওই বাচ্চাটা তোমার কি হয়? ওই বাচ্চাটা কি হয়? পুত্র হয়, তাই তো? বাচ্চাটা দুধ খাবে। শিব ঠাকুর গেছিল, ওই যে বিষ খাইছিল, ওই বিষ ছিল ঠোঁটে লাগিয়া। শিব ঠাকুর যে জায়গায় মুখ লাগাইছিল, দেখবে ওই স্তনের সামনে কিছুটা জায়গা কালা কুচকুচে পুড়িয়ে রয়েছে, বুঝলি না? ওই সেই বিষের পোড়া দাগ এখনো আইসো আছে। জয়নিতাই গৌর হরিবল। এই জন্য শিব ঠাকুর বলল, পুত্র জায়াতে পুত্র, আত্ম জায়াতে পুত্র। আত্মশক্তির বহির্বিকাশ হচ্ছে পুত্র। আত্ম জায়াতে পুত্র, আত্মশক্তির বহির্বিকাশ। আমার হতে পুত্র, আমি পুত্র হয়ে আমি স্বামী হয়ে যাচ্ছি আর পুত্র হয়ে আসতেছি। জয়নিতাই গৌর হরিবল। হায় হায় হায়। তাহলে আসছে, স্বামী হয়ে যাচ্ছে আর পুত্র হয়ে আসতেছে, একই ব্যক্তি। কিন্তু একই ব্যক্তি যখন যাচ্ছে স্বামী হয়ে, আর যখন ঘুরে আসতেছে
তখন পুত্র হইয়া আসতেছে। হ্যাঁ, এই জন্য শিব ঠাকুর তুমি চিন্তা করো না, আত্মজয়াতে পুত্র, আত্মশক্তির বহির্বিকাশ পুত্র। তুমি স্বামী হয়ে গিয়েছো, আবার পুত্র এই জগতে আসছে। যার যার বউয়ের দিক সে প্রত্যেক দিনই খাচ্ছে, কিন্তু কেউ কারোর কাছে স্বীকার করে না। জয়নি তাই গরুরি পুত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই রকম অবস্থা আর কি। মানে একজন শিব ঠাকুরের পুজো করতেছে, তো এখন যাইয়া শিব ঠাকুরে বলছে, শিব ঠাকুর যদি আমার ছেলে হয় তাইলে তোমার বাহন দেবো। বাহন মানে শিবের বাহন কেনা ষাঁড়, কয় তোমার বাহন দেবো। আর শিব ঠাকুর তো সাদা সিধা, বর দিয়ে দেছে, ছেলে হয়ে গেছে। এখন ওই দড়ি নিয়ে ঘুরিয়ে বেড়াইতেছে, ষাঁড় পায় কোন জায়গা। ষাঁড় কি আর বাজারে বিক্রি হয়নি কি জানি, তাই গুরুরি বল। একটা ষাঁড় পাইছে, ওইটি বুড়ুয়া ষাঁড়, ওইটার গলায় দড়ি দিয়ে টানতে এখন যে শিবলিঙ্গ যে জায়গায়, ওই জায়গা তোর কোনো পূজারি থাকে না। এই যে আজকেও আসার সময় দেখলাম 2-3 জায়গায় শিবলিঙ্গ ধুলো বালি পড়িয়া, মাটি পড়িয়া সাদা হইয়া রয়েছে, কোনো আদর নাই, কোনো পুজো দেওয়ার লোক নাই। শিবরাত্রির দিন দেখ পাচ্ছে জল ঢালার ঠেলা ডাকি, সারা জ্যান্ত মাথায় একদিনও জল ঢালে না, ওই পাথরের মাথায় জল ঢালতেছে যাইয়া। আর সারা বছর তা যে কি ধুলো বালি মাটি মুটি পড়িয়া রয়েছে, কেউ একটু সাফ করে না, যাইয়া লিঙ্গটা সাফ করে দিয়েছি। এই হইলো মানুষের অবস্থা। যাজ্ঞেও সব কথা আমার বলার দরকার নাই, মানুষের মন্দ করে বলতে চাইনি, তোমার না করলে হয় না। এখন ওই কি করবে, গরু নিয়ে গেছে বাহন, তবে কোথায় জায়গা টাকা না পাই ওই ওই লিঙ্গের সঙ্গে বাঁধছে, শিবলিঙ্গর সঙ্গে ষাঁড় বাঁধিয়ে থিয়া কয়, ঠাকুর বাবা মানুষই করছে না, সাওয়াল হইলে তোমার বাহন দেবো। এই যে দিয়ে গেলাম বাবা, মানুষই দিয়ে গেলাম। ও তো ষাঁড় বাঁধিয়ে থিয়ে চলে গেছে, ওই শিবলিঙ্গের সঙ্গে বাঁধছে। শ্যান্ত ষাঁড় কত দিই, আর সিমেন্টে বানানো শিবলিঙ্গ, সাদা কত মাথায়। ও যখন 2 সাইডে যাই জুই দিছে, একবার গোড়াতে বাঙ্গি নিয়ে টানতে টানতে চলছে রাস্তা দিয়ে। শিবটা কিন্তু রাস্তা দিয়ে টানতে টানতে চলছে, গোড়াতে বাঙ্গি নিয়ে চলছে। এখন কৈলাসে বা শিব আর পার্বতী বসে রয়েছে 2 জন। এখন পার্বতী কও, শিব বর চাইলেই বর দাও, ওই চাইয়ে দাও পাকা রাস্তার দিকে, পাকা রাস্তার দিকে চাইয়ে দাও। শিব ঠাকুর কয়, পার্বতী মরছে এটা। শিব ঠাকুর কয়, পার্বতী ওই দিক চাইস না, ওদিক চাইস না। গোসাই রমন বলে ভবা, যাবি যদি প্রকৃতির রণে। গোসাই রমন বলে ভবা, যাবি যদি প্রকৃতির রণে। গুরু বাক্য হৃদয়ে ধর, নিচে ভাবিস কেনে। মন্ত্র দিতে চাই, নিবি? মন্ত্র দেবার চাই তোরে। হ্যাঁ, গান গাইয়া আজকে বাড়ি যাবি, একটু পরে গাড়ি তুলবো। কালকে আমাদের গান আছে হরিরামপুর এক জায়গায়। তা এই মাঝখানে যেটুকু সময় বাড়িতে যাবি, যাইয়ে বাড়ি মাঠ হারণে কবি যে, মা হরি বল, বৌরে মা কয় না, এই বৌরে মা কয় না, প্রত্যেকে কয়। কোক একজন আসে আমি কই নিয়া কি কও, বলে কি না, প্রত্যেকের বৌরে মা কয়। যাক, হ্যাঁ চ্যালেঞ্জ করবি না, প্রত্যেকের বৌরে মা কয়। আমি মাইক লাগাইয়ে কইছি, তা দোষ হয়ে গেছে। কেটা কয় না, ওই দিয়ে কয় আরো বেশি, ওইটা আরো বেশি কয়। তুই যাই একটা কথাই কবি, তোর মন্ত্র দিয়ে দিলাম যে, কবি মা আমি যেন আর মরি না, আমারে রক্ষা করো। তুই দেখ কইয়া, যদি ক্রিয়া না হয় এই মন্ত্রে, আমার বলবি এসে। আমি একবারে আমার মহাপ্রভুর সামনে রাখলে বললাম, গুরুর দিব্যি দিয়ে বললাম, মা বলিয়া করবি ভক্তি, জেগে উঠবে কুলকুণ্ডলিনী। তখন রেশক পুরো কুম্ভকের বলে, জীবাত্মা নাভিপদ্মে, তাকে স্থিতি করে নিবি দ্বিদলের ঘরে।
তখন স্বরূপে আরো যার রসিক না করো তার প্রাপ্তি হবে তোর মদন মোহন। সে যে নবকৈশোর নটবর গোপবেশ বেণুকর, এই নরলীলার হবে অনুরূপ। অদ্যাবধি এই লীলা করেছে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে এই লীলা দেখিবারে পায়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। বাস গোসাই রমন বলে ভবা যাবি যদি রনে, গুরু বাক্য হৃদয়ে ধর নিচে ভাবিস জ্ঞানে। হবে ওই যুদ্ধে জয়, শক্তিকে করো আশ্রয়। সারা জনগণে তো বউ করে ভোগ করে গেলি, যেটা আমার বউ অসুরের মতন ভোগ করে গেলি, ওই অসুরত্ব ভাব বাদ দিয়ে একবার ওখানে ভক্তি করে দেখ। জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হ্যাঁ একবার ভক্তি করে দেখ। আরে রাত্রি অন্ধকার তো ঘরের ভিতর, কেউ তো দেখবে না, করিয়ে দেখ না 2 দিন। জয় নিতাই গৌর হরিবল হরিবল। গোসাই রমন বলে ভবা যাবি যদি রনে, ওরে গুরু বাক্য হৃদয়ে ধর মিশে ভাবিস কেনে। তোর হবে ওই যুদ্ধে জয়, শক্তিকে করো আশ্রয়। বলি শক্তি রেখে যে জন শক্তির সাধন করে, শক্তি রাখিয়া শক্তি সাধনা করতে হয়। শক্তিরে বিসর্জন দিয়ে শক্তি সাধনা করে না বোকা কোথাকার মূর্খের দল। শক্তিকে সাধনা করে দিয়ে কোনোদিন বউয়ের মন জোগানো যায় না, বউয়ের মনকে জয় করা যায় না। বউয়ের মনকে জয় করতে হয়, শক্তিকে ধরে রেখে শক্তির সাধন করতে হয়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ হবে বস। এখানেই তোর পঞ্চরসের সাধনা। ওই নদীতে দিলে গোটা ওঠে পঞ্চরসের গোটা, পান করিলে 2-1 ফোঁটা সে কে মরে প্রাণে। যাবি যদি চল কৃষ্ণ প্রেমের সাগরে, সেই প্রেম সাগরের এমনি মেলা, জোয়ারেতে মিলায় মেলা। সাধুগুরু বৈষ্ণব যারা সেই মেলায় দোকান খোলে খোলে। হ্যাঁ সেই প্রেম রসে ভাজা, কত প্রেমিক পেয়ে হলো রাজা। মিটায় তারা প্রেম পিপাসা, তখন তারা প্রেমের রাজ্যে বসত করে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। হয়েছে। এবার শেষের সময় গুরুদেবের একটা গান না গাইলে মনটা ভালো লাগতেছে না, যে গুরুদেবের আজকে মনে হয় ফাঁকিয়ে দিলাম। শেষের বেলায় একটা গান করি গুরুদেবের, তারপরে ছেড়ে দিচ্ছি। আবার কেটা আসবে? আর কেউ আসবে? বাহ 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 বাহ। উত্তরা বৌদ্ধ না কে আছে? বাহ বাহ বাহ। তাহলে একটা গান, হ্যাঁ একটা গানকে ছেড়ে দেই। কত দেই? হ্যাঁ কেটা ওরা? ও হো 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 হো। হ্যাঁ ওখানে যদি আমার এই ঘরে এসেও যদি কেউ মরে, আমার এই ঘরে এসে যদি কেউ ব্যভিচার করে, তাহলে বুঝতে হবে সে আমার এই কালাচান চিন্তমণি ঘরের, আমার এই কালাচান বিদ্যালঙ্কারের ঘরের কলঙ্ক। সে এক কথায় শেষ। আমার কালাচান বিদ্যালঙ্কারের ঘরে কোনো কলঙ্ক নাই, কোনো অধর্ম নাই। এখানে কোনো সে কর্ম জানে না, সে সঠিক কর্ম জানে না, সে গুরুর কাছ থেকে সঠিক কর্ম পায় নাই। দোহাই দিচ্ছে কালাচান বিদ্যালঙ্কারের, কিন্তু তাকে ফাঁকি দিচ্ছে, নিজের স্বভাব এখনো পরিবর্তন করতে পারে নাই। মুখে গুরুর দোহাই দিলে হবে কি বল? তাই কথায় কথায় বলিস না আর যা করে গুরু আমায়। গুরু কি করিতে পারে তুমি যদি না হও তারে, জাত স্বভাব রাখবি ধরে চিত্ত ভরা কামনায়। এই কি হবে তোদের গুরু ভজা, শুধু গোপনেতে মারবি মজা। ধরবি কেবল সাধুর ধ্বজা, গোলে মালে তোদের দিন কেটে যায়, দিন কেটে যায়। যাক, কে গাবে গান সে আসুক। একটা গান গাবো নাকি? না থাকবে
ও আমার ডাকাইতে আচ্ছা ধরো। আচ্ছা ঠিক আছে দাও ছোট করে। আচ্ছা গুরুদেবের গানটা গাই না। ও পারে কাদিস বন্ধু আমি এ পারে কাদি সহজ ভজন সহজ ভজন সহজে হয় সহজে হয় না সহজ ভজন সহজে হয় সহজে হয় না জাতির হোক না কেন যে মতের যে সম্প্রদায়ের হোক আমার ওইটার দরকার নাই আমার একটাই কথা মানুষ কোনোদিন মরে না ব্যাস মানুষ মরে না কারণ প্রত্যেকটা নারী পুরুষ কঠোর তপস্যা করে এই জগতে এসেছে সেই না দেশের কথা এখন ভুলে গিয়েছো ঊর্ধ্বপদ হেডমুন্ডে যে দেশে বাস করেছো সে দেশে ছিল না চন্দ্র সূর্যের বাস জলের নিচে অন্ধকারে যেখানে ছিলে 10 মাস তাহলে কঠোর তপস্যা করে প্রতিটা নারী পুরুষ এই জগতে এসেছে এর একজনও মরে না খিতি অপ্তেজ মরুদ্বম এই পঞ্চতত্ত্বে মিশে যায় যেখান থেকে আসে মানুষ আবার সেটাই চলে যায় অনন্ত হতে আসে মানুষ আবার অনন্তে মিশে যায় এই পঞ্চতত্ত্বের দেহ এই পঞ্চতত্ত্বে মিশে যায় পঞ্চতত্ত্ব কি খিতি অপ্তেজ মরুদ্বম এর আবার 5টা তত্ত্ব 5টা রস শ্বেত রক্ত তরল গরল আর সরল এর 5টা প্রাণ প্রাণ অপান ব্যান উদান সমান এর 5টা ভাব শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর হ্যাঁ এইভাবে এই 5 দিয়ে 5 5 25 এই পঞ্চতত্ত্বময় সংসার পঞ্চতত্ত্ব বিনা বস্তু নাহি আর এই পঞ্চতত্ত্বের করণ করলে কৃষ্ণ হয় তার বশ কৃষ্ণ হয় তার বশ তাহলে এই তাহলে মানুষ মরে না মানুষ মরে রোজ মানুষ মরে রোজ মরে মানুষ নিত্য মরা যাকে বলা হয় এটাই হচ্ছে জীবনের সাধনা একটা সংসারী মানুষের যদি সংসার করার বাসনা থাকে বন্ধু যদি মাইয়ে মানুষ নিয়ে থাকতে চাও তুমি যত বড় লোকই হও যত বড় শিক্ষিত হও কালো ভালো করে শুনে যাও যদি সংসার জীবনটা সুখী করতে চাও যদি সংসার জীবন একটু আনন্দ চাও যদি সংসার জীবনটাকে সার্থক করতে চাও আগে মরা বন্ধ করো মরলে তো আর আনন্দই নাই এই বেটা মরলে আনন্দ আছে নাকি মরলে আনন্দ না বাঁচিয়ে থাকলে আনন্দ কোনটা মরলে আনন্দ না বাঁচিয়ে থাকলে আনন্দ বাঁচিয়ে থাকলে আনন্দ তাহলে বাঁচিয়ে থাকতে হবে বাঁচিয়ে থাকে আনন্দ করতে হবে আর মরিয়ে যাই আনন্দ পাবো আনন্দ বেশি দিন করতে পারবা না কয়দিন নদীতে আসিলে জোয়ার ভাসাইয়ে নাই অকুল কথার সার ভাটায় শুকায় আবার শুকনা গাঙে আবার ছোটে বান যার দেহ নদীর আর থাকে না জোয়ার লেগে যায় ভাটার টান চড়াই বেঁধে মারা যাবে তার জীর্ণ তরি খান এই জন্য যতদিন দেহে জোয়ার ভাটা থাকবে ততদিন তোমার রূপ থাকবে যৌবন থাকবে বল থাকবে বীর্য থাকবে ঐশ্বর্য থাকবে সবকিছু থাকবে আর রূপ যৌবন যদি চলে যায় বল বীর্য যদি না থাকে খালি আর কুত্তয়ও চাটবে না নিত্য মরিলে বাঁচাইতে পারে নিত্য মরিলে বাঁচাইতে পারে সেই মরণ মরে কয়জনা সহজ ভজন সহজ ভজন সহজে হয় না
হ্যাঁ, আসি না না আসি তার ঠিক নাই, তবু খয়ে থুয়ে যাই। তিন বন্ধু একসঙ্গে চলে ফেলে তো তার তিনজনেই অন্ধকার রাজ্যে তিনজন তিনটে টর্চ লাইট কিনছে, তিনটে টর্চ লাইট কিনছে। এখন কয়েকদিন পরে দিন 15 হয়ে গেছে, তিনজনের গানটা শুনতে যায়, তো গান শুনতে যায়, দিক ওদিক যায়, 15 দিন হয়ে গেছে। বাড়ি বেটা ভালো করে শুনুন, আমার ভাই বেটা। তা এখন ওই এক জায়গায় একদিন হয়েছে 15 দিন পর, এখন এক বন্ধু কয় কয় ভাই টর্চ লাইট কিনলাম কিন্তু আমারটা জ্বলতেছে না। হ্যাঁ, কয় আমারটা জ্বলে না। কয় কষ্ট। আর একজন কইতেছে আমারটা জ্বলে কিন্তু সব সময় জ্বলে না, জ্বলে নেবে জ্বলে নেবে জ্বলে নেবে এইরকম। হ্যাঁ, কিন্তু জ্বলে না, ভালো জ্বলে, কোন সময় একটু জ্বলে আবার নিভে যায়, আবার একটু জ্বলে আবার একটু নিভে যায়, আবার নিভে যায়। হ্যাঁ, এর 2 নম্বরটা। 3 নম্বরটা উঠে কয় কি, এই আমারটা খুব ভালো, আমারটা সবসময় চলেই থাকে। কয় কি ব্যাপার, তিনজন তিনটে কিনলাম, তাই এরকম হয়েছে। ও কয় আমারটা জ্বলেই থাকে, আর ও কয় যে আমারটা জ্বলে নেবে, আর ও কয় যে আমারটা জ্বলেই নি। ব্যাটারি কম খরচা করবি, যত কম জ্বালাবি তত ভালো থাকবি, তত টিকসই বেশি হবে, বুঝলি। হ্যাঁ, আর যত ঘন ঘন জ্বালাবি তত ব্যাটারি নষ্ট হয়ে যাবে, অন্ধকার নামিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, চার্জার ব্যবস্থা আছে, চার্জের ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে চার্জের ব্যবস্থা করা লাগবে গুরুর কাছে যাইয়া, গুরু তোকে চার্জার শিখাই দেবে তো। হ্যাঁ, মাল কোঠার মাল আটক রেখে রমণীর মন তুষ্ট করে, ঘাটে যারা আছে স্বাধীন বৎসরে তার 12 দিন শুভযোগ দেখে একদিন মনি কোটা খোলে, ওই চার্জ দেওয়া শিখতে হবে গুরুর কাছে। হ্যাঁ, শত সহস্র সম্ভোগে বিন্দুপাত আর নাহি হবে, প্রকৃত রসিক ভাবে দাসত্বে তার সই পেড়েছে। যখন আসবে দাসত্ব, এখন বউ তোমার দাসত্ব করে, তখন তোমার বউয়ের দাসত্ব করতে হবে। গুরুর কাছে ভালো করে শুনিয়ে নিবি যে কি করে বউর দাসত্ব করতে হয়। জয়নি তাই গৌর হরি বল, ওইটা তোর মাইক লাগাই বলা হবে না, সেই দিন বলবো যেদিন তুই আমার হবি সেই দিন। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ দাও। সাধনে ভজনে হয় যদি অনুরাগের সম্বন্ধ, তখন শিষ্য হয় লাদিনী রাধা, গুরু হয় তার গোবিন্দ। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, যাহা হইবে গুরু নিন্দা তাহা না যাইবে, যাহার মুখে হবে গুরু নিন্দা তাহার মুখ না দেখিবে। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য হইবে তাহার বৃন্দাবনে বাস। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। সাধনে ভজনে হয় যদি অনুরাগের সম্বন্ধ, তখন শিষ্য হয় লাদিনী রাধা, গুরু হয় তার গোবিন্দ। তখন মিলনে 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 আনন্দরতি নিত্য ব্রজে তখন হয় বসতি। একটা কামরতি, কামরতির খেলা অল্প সময়, 2-4-5 মিনিটের খেলা শেষ, লাথি দিলেও সরে না। তারপরে কি, এটা কামরতির খেলা। আর একটা প্রেমরতির খেলা, ওটার কোনো শেষ নাই।
একটা নিত্য আনন্দ, একটা অনিত্য আনন্দ। অনিত্য আনন্দ এখন আছে, 10 মিনিট পরে নাই। আর নিত্য আনন্দ সব সময় আছে। জয় নিতাই গৌর হরি বল। তোর বয়স 80 বছর হলেও আছে, আছে, তাকে বলা হয় নিত্য আনন্দ। আর একটা অনিত্য আনন্দ, একটা নিত্য সুখ আর একটা অনিত্য সুখ। গুরুবিহীন যে সংসার জীবন, এরা অনিত্য সুখে মেতে আছে। এরা মনে করে এইটাই মনে হয় সুখ। কি ওরা জানে যে ফেলাই দিলে এই সুখ, ধরিয়ে রাখলে যে কত সুখ, ও খবর ওরা জানে না। কেন? গুরু কৃপা হয় নাই ওদের প্রতি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। কলঙ্কের বাঁধ ভেঙে যায় উজ্জ্বল রসের প্লাবনে। যখন নারী পুরুষ এক হয়ে যায় ঢেউ খেলায় প্রেম পবনে। কলঙ্কের বাঁধ ভেঙে যায়। কিসের কলঙ্ক? আমি বড় ঘরের বউ, আমি শিক্ষিত, আমি অনেক পয়সাওয়ালা, আমি রূপবান, আমি বলবান। এগুলো জীবনের কলঙ্ক। এগুলো তো একটা মানুষকে এগোতে দিচ্ছে না ভক্তির পথে। প্রতিটা মানুষ, প্রতিটা নর নারীকে এইগুলো হচ্ছে তার জীবনের কলঙ্ক। এর জন্য সে মানুষটা অগ্রসর হতে পারছে না। কেন? আমি বড় ঘরের বউ, আমি বড় শিক্ষিত, অনেক টাকা মায়না পাই, আমার পার্টির জোর আছে, কিছু অনেক কিছু। এগুলো হচ্ছে জীবনের অধোগতির লক্ষ্য। আর ঊর্ধ্বগতি তখন হবে যখন এই কলঙ্ক আর থাকবে না। কলঙ্কের বাঁধ ভেঙে যায়। যার কলঙ্কের বাঁধ ভেঙে যায়, নারী পুরুষ এক হয়ে যায় ঢেউ খেলে প্রেম পবনে। কলঙ্কের বাঁধ ভেঙে যায় উজ্জ্বল রসের প্লাবনে। নারী পুরুষ এক হয়ে যায় ঢেউ খেলায় প্রেম পবনে। তখন জটিলা কুটিলার বাধা, জটিলা কুটিলার বাধা, সে বাধা মানে না রাধা। জটিলা কুটিলার বাধা, সে বাধা মানে না রাধা। কাম কামনা সব মায়ার ধাঁধা, কাম কামনা সংসারে মায়ার ধাঁধা, মায়ার ছলনা ছলনা। এই যে সহজ ভজন সহজে হয় না, সহজ ভজন সহজে হয়, সহজে হয় না। গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাতালে সাঁতার দিলে ডুবে মরতে হয় তার আশ্রয় যদি না মিলে। গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাতারে সাঁতার দিলে ডুবে মরতে হবে
হবে তার আশ্রয় যদি না মিলে। আর কাকে বলা হবে? হ্যাঁ, এতদিন কোনো কথা যদি না বুঝি, যেটা বুঝতে পারি নাই, সঙ্গে সঙ্গে রাত্রেই ফোন করতাম, বাবা এই কথাটা বুঝতে পারছি না। যদি কত কথা না বুঝতাম, তার ভাবার্থ করতে না পারতাম, যে ভাবার্থটা কি, সঙ্গে সঙ্গে ফোন করতাম। গানের আসরে বসে বাইরে গিয়ে, যে বাবা গান চলতেছে, এই কথাটার ভাবার্থ তো জানি না, সঙ্গে সঙ্গে বলে দিত যে এটার মানে এইটা হবে। কিন্তু কই, এখন তো কেউ বলে না। এখন আর কেউ বলে না। হ্যাঁ, হারিয়ে যায় যদি মানুষের বলার জায়গা, যদি ব্যথা প্রকাশের জায়গা যদি না থাকে, সে নারী হোক আর পুরুষ হোক, যদি মনের ব্যথা, মনের দুঃখ, মনের ভাষা যদি ব্যক্ত করার জায়গা না থাকে, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে, হরি হরি বল। গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাথারে সাঁতার দিলে ডুবে মরতে হবে তার আশ্রয় যদি না মিলে। এই বিধি ভক্তির পরপারে গোপীর প্রেম বেবিচারে, এই বেদ বিধি নিয়ে সবে টানাটানি করে, ভাবে নিশ্চয়ই কৃষ্ণ প্রেম ভক্তি হতে বঞ্চিত হয় তারা। কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে এখানে ডুবেছে কেবল ভক্ত মকর যারা। একমাত্র ভক্তেরই অধিকার, অভক্তের কোনো অধিকার নেই। হ্যাঁ, অভক্তের কোনো অধিকার নেই। হ্যাঁ, বিধি ভক্তির পরপারে গোপী প্রেম বেবিচারে, সাঁতার দিলে প্রেম পাথারে, সাঁতার দিলে প্রেম পাথারে, সে আর ঘরে ফেরে না। সহজ ভজন, সহজ ভজন সহজে হয় না। সহজ ভজন, সহজ ভজন সহজে হয় না। সহজ ভজন সহজে হয় না। নিত্য মরিলে বাঁচাইতে পারে, নিত্য মরিলে মরিলে নিত্য মরিলে বাঁচাইতে পারে, সেই মরণ মরে কয়জনা। সহজ ভজন, সহজ ভজন, সহজ ভজন সহজে হয় না। সহজ ভজন সহজে হয়, সহজে হয় না। এখানে রেখে দিচ্ছি মায়েরা। এবার কি গান গাবি? যে কার কথা বললো? কই সে মেয়েটা? কই আসছে? আসছে, ডাক দেন। যদি আসে ডাক দেন, আসুক। দুখানা গায়ে জয় গুরু, জয় গুরু, হরি বল, হরি বল, জয় গুরু, হরি বল, জয় গুরু, জয় গুরু।